বাচ্চারা কয়েকদিন বাসায় থেকে যাওয়ার পর আজকে ওদের যাওয়ার সময় হয়ে গেল। যে যার গন্তব্যে আজকে চলে যাবে, তাই মনটা খুবই খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাচ্চারা এসেছিল ছুটিতে, দেখতে দেখতেই ছুটিটা শেষ হয়ে গেল। ওদের যাওয়ারও সময় এসে গেল। আজকে ওরা চলে যাবে যার যার গন্তব্যে। আমার দুই ছেলে দুই মাদ্রাসায় পড়ে। একজন পড়ে কওমি লাইনে, আর একজন পড়ে হেফজ বিভাগে। আমার ছোট ছেলে হেফজ বিভাগে 19 পড়া চলতে আছে। সবাই একটু দোয়া করবেন যাতে দ্রুত শেষ হয়ে যায়। আর বড়টার সামনের বছর পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা। সেই অপেক্ষায় আছি, ছেলেরা কবে বড় হবে, লেখাপড়া শেষ হবে, আল্লাহ যেন সে পর্যন্ত বাঁচিয়ে রাখে, সেই অপেক্ষাতেই আছি। আপনারাও একটু সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, কারণ ওরা মাদ্রাসায় অনেক কষ্ট করে লেখাপড়া করে, অনেক ধৈর্য নিয়ে থাকে। আল্লাহ তাআলা যেন ওদেরকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, সেই দোয়া একটু সবাই করবেন। তাই আমরা মায়েরা আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় বাচ্চারা যখন চলে যায়, কারণ ওরা তো লেখাপড়া করে, ওদেরকে যেতেই হবে। বাসায় তো আর রাখতে পারবো না। বাসায় থাকলে তো আর পড়াশোনা হবে না। মাদ্রাসায় থেকে যেরকম লেখাপড়া হয় বাসায় থেকে সেরকম হয় না। আর বিশেষ করে মাদ্রাসা লাইনের লেখাপড়াগুলো, সেজন্য আর বাসায় রাখতে পারবো না। যখন লং ছুটি পায় তখন বাসায় আসে, তাছাড়া কেউ বাসায় আসে না। সবাই সবসময় মাদ্রাসায় থাকে। আমরা মাঝে মাঝে যাই, দেখে আসি, খাবার দিয়ে আসি, যা লাগে দিয়ে আসি। সবাই একটু আমার ছেলেদের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, লেখাপড়া মন দিয়ে করে যেন মানুষের মতো মানুষ হয়, সেই অপেক্ষাতেই আসি। আর ছোটো ছেলেটার জন্য বিশেষ করে বেশি চেষ্টা করি, কারণ ওর 19 পড়া চলে, আর 11 পড়া বাকি আছে। 11 পড়া শেষ হলে ওকেও অমিলানে ভর্তি করে দেব। অনেক আশা নিয়েই বাচ্চাদেরকে লেখাপড়া করাই মাদ্রাসায়। আমি কখনো বাচ্চাদেরকে স্কুলে দেই নাই, শুরু থেকেই মাদ্রাসায় দিয়েছি। শুরু থেকেই ওদেরকে মাদ্রাসায় পড়িয়েছি। একেবারে যখন থেকে ফার্স্ট, তখনই ওদেরকে কখনো আমি স্কুলের বারান্দায়ও নেই নাই, অনেক বড় আশা নিয়ে যে ওদের যদি মানুষের মতো মানুষ করে রেখে যেতে পারি, হয়তো বা আমরা মারা যাওয়ার পরও আমাদের জন্য দোয়া করবে। ওদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, সবার জন্যই যাতে ভালো হয়, সেই আশাতেই আমরা এই লাইনে ওদেরকে পড়িয়েছি। আমরা কখনো স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা করিও নি, স্কুলে দেইও নি। আজকে চলে যাওয়াতে মনটা খুবই খারাপ, ভালো লাগতেছিল না। আজকে রান্না করে দিয়েছিলাম গরুর গোশ, আলু দিয়ে, আস্ত রসুন দিয়ে, আর ছিল কলমি শাক ভাজি। এটা দিয়েই খেয়েছিল দুপুরে। বিকেলবেলা আমি একটু গরুর গোশ মেরিনেট করে রেখেছিলাম, সেটা একটু সন্ধ্যাবেলায় নাস্তায় ওদেরকে দিয়েছিলাম। এয়ার ফ্রাইয়ে শিক কাবাব করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, এজন্য আর করিনি। ওটাও আর ক্যামেরা বন্দি করিনি, আপনাদেরকে দেখাইও নি। আমি ওভাবেই অফ ক্যামেরা ওটা করে নিয়ে ওদেরকে দিয়েছিলাম। ওটা দিয়ে ওরা সন্ধ্যাবেলা নাস্তা করে নিয়েছিল। কারণ বাচ্চারা চলে যাওয়াতে একদম মন খারাপ। আবার কবে ছুটি পাবে, তারপরে বাসায় আসবে। সেই আবার শীতের সময় পরীক্ষা হবে, শীতের পরে ছুটি হবে, তখন বাসায় আসবে। তাছাড়া তো আর বাসায় আসতে পারবে না। যাই হোক, আপনাদের কাছে সেটাও শেয়ার করলাম। আমার 2 ছেলে, এক মেয়ে ছিল। আমার মেয়ের নাম ছিল হাবিবা। সে মারা গেছে আমার ছোট ছেলের বয়স তখন পৃথিবীতে আসার মাত্র 25 দিন আগে মারা গেছে। সেটা একটা বড় অ্যাক্সিডেন্ট। আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। আজকে আর শেয়ার করলাম না। সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। সেই কষ্টটা আজও ভুলতে পারিনি। তবে একটা মেয়ের খুব ইচ্ছা ছিল, শখ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আর সেই শখটা পূরণ করেনি বা দেয়নি। যেটা আল্লাহ ভালো মনে করেছে, ভালো চেয়েছে আমাদের জন্য, সেটাই করেছে। সেটাতেই আলহামদুলিল্লাহ। এখন 2 ছেলে আছে, 2 ছেলেকে নিয়েই দিন কাটাচ্ছি।
আমার মেয়েটা মারা গেছিল একবারে 10 বছর বয়স কমপ্লিট হয়েছিল তখন। সে মারা গিয়েছিল 2013 সালে। আমার ছোট ছেলেও হয়েছে 2013 সালে। সেই ঘটনাটা আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। সেটাও অনেক কষ্টের, সেটাও অনেক হৃদয়বিদারক, সহ্য করার মতো না। আজও ভুলতে পারি না সেই দৃশ্যগুলা। আমার মেয়েটা ছিল খুবই লক্ষ্মী, খুবই গুণবতী, বললে হয়তো বলবেন আপনারা। নিজের মেয়ে আমি প্রশংসা করি না, আমি নিজের মেয়ের জন্য প্রশংসা করি না। আমার মেয়ের জন্য আজও গ্রামবাসী সবাই কাঁদে, সবাই মনে করে, সবাই মনে রেখেছে, ওকে কেউ ভুলে নাই। ওই এমনই একটা লক্ষ্মী মেয়ে ছিল আমার। সেরকম মেয়ে আর আমার আত্মীয়-স্বজনের মধ্যে কারো নাই, কারো হয়ও নাই। এখন পর্যন্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ওরকম আর আমার মেয়ের মতো কাউকে দেয়ও নাই। যাই হোক, যেটা নাই, যেটা আল্লাহ তাআলা ভালো চেয়েছেন সেটাই করেছেন। আমাদের তো হাত নেই, কিছু করারও নেই। সেটাতেই খুশি থাকতে হবে। আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব আমার মেয়ের কী হয়েছিল আজকে। সবাই